একটা কনে বউকে সাজাতে কি এতক্ষণ টাইম লাগে? না না, এটা আমার কথা না, এটা হচ্ছে পাবলিকগুলোর কথা। তো এইরকমই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থেকো পুরো ব্লগটা। তো এখন বাজে 5টা। তো আমি যাকে সাজাবো তার সব জিনিসপত্র এসে রেডি, কিন্তু ব্রাইড আসলো তারপরে 6টার দিকে। তো 6টার দিকে শাড়ি পরাটা শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, একটু জানলা দিয়ে একটু আলো আসছে, ওইখানেই সাজাচ্ছি। এখন কারেন্টটা আসলো, কারণ খুবই গরম। কারেন্টটা আসাতে একবার কারেন্ট আসতেছে, একবার যাচ্ছে। তো এইভাবে যদি সাজাতে শুরু করি, তো জানোই তো তোমরা কেমন প্রবলেম হয় যারা যারা মেকআপ করো। আর মেকআপের সময় যদি প্রপারলি যদি হাওয়াটা না থাকে, কি ঠান্ডাটা না থাকে, তাহলে কিন্তু খুবই প্রবলেম হয়। সাজা শুরু করলাম। তো ব্রাইড আমার হচ্ছে একটা ভাস্তি, তো প্যাক 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 সবসময় করতেই থাকে, গালি খেয়েছে, তারপর চুপ হয়ে গেছে। আর ব্রাইডকে সাজানোর সময় কার কার এরকম হয় আমি জানি না, এর একেবারে পুরো প্রবলেম খুব করতেছে, কারণ সবগুলোতেই নাকি ওর শ্বশুরই লাগতেছে। চোখে কাজল তো দেওয়াই যায়নি, অনেক কষ্টের পর চোখে কাজল দেওয়া গেছে, কারণ চোখে কাজল না দিতে এইদিকে উপরের কাজল দিতে দিতেই নাকি ওর চোখ সুরসুর করতেছে, জল বের হচ্ছে, এদিকে জল বের হচ্ছে, ওদিকে জল বের হচ্ছে, ওইদিকে, মানে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো এরকম করে না অনেক দেরি হয়ে যায়। এই যে চুলকাচ্ছে, মানে অনেক অনেক দেরি, মানে অনেক দেরি। নিচে কাজল না দিতেই ওর চোখের জল বের হয়ে গেছে, এখন কাজল দিচ্ছি। তো এরকম না ছোটো মোটো প্রবলেম অনেক হয়। আর চুল ক্লিপিং করা হয়নি, তাতেই আবার কারেন্টটা চলে গেল, জেনারেটারের ব্যবস্থা করলো। তারপর আলাদা একটা রুমে আবার এসে চুলটা করলাম। ছোটো মোটো প্রবলেমগুলো হতেই থাকে। আর মানুষ শুধু মানে যে কোনো বউকে সাজানোর যাই আর কোথায় যাই এটাই দেখে যে হয়তো যে সাজাচ্ছে সেই রকম দেরি করছে, কিন্তু না ভাই, জিজ্ঞাসা করে দেখো তোমরা একবার ঘরের মধ্যে, মানে যার বাড়ি যাবে বিয়ের বাড়ির মধ্যে, প্রবলেমটা না বিয়েবাড়ির লোকগুলোও করে, কারণ আমরা না সবসময় ঠিক টাইমেই যাই আর ঠিক টাইমেই মানে সাজানো দেওয়ার চেষ্টা করি। তো এরকম অনেকে আছে, কেউ আবার দেরিতে যায়। তো যে যায় মানে 100-র মধ্যে 10 জন এরকম করে। আমরা যারা একটা করে কাজ নেই তারা ঠিক টাইমেই যাই, কিন্তু প্রবলেম হয় এরকম 6টার সময় দিয়ে, আর গ্রামের মধ্যে তো জানোই তাড়াতাড়ি আসে সবাই। তো তারপরে এই যে ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই জানিও। আর এরকম প্রবলেম হয়েই থাকে। কার কার এরকম প্রবলেমে পড়ছো জানিও অবশ্যই কমেন্টে। সাজটা কেমন হয়েছে সেটাও জানিও। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।